لما تم من حمله على رأسه الصحيح شريك مريا وللزمان الزليان عن صداع أبر أمه ليلة مولي وصيته مرمه ثم قرة كرسيعة أخذ المخاض فلدت صلى الله عليه وسلم شاهدا عامد النور ودلال حسينا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك عرشك كعبة مدينة فرشك كعبة مدينة أبك كعبة مدينة جنة المأوى مدينة Ya Nabi salake salam বংশধর আসহাবতাম মুহাম্মদ তবু মধুর নাম সেই নামে উজালা জাহান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনি যে রহমতের নবী আপনি জানেন গুনাহের সবই গিয়াছি দয়াল বাবার কদরে কবুল করেন মুদের ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল আপনি যে কত মেহেরবান চিনল না বিশ্বের মুসলমান তার প্রমাণ আমার কেবলা জান চিনিল কিছু যাকে রান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
ইয়া হাবিব সালাম আলাইকা আপনাকে সালাম বংশধর মিয়াজান মেজ ভাই জান চাচা জান দুজনকে সালাম মারহাবা পবিত্র খানদান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মালাকাল উলা বিকামালিহি কাশফাল হুদা বিজামালিহি হাসানাল জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লামু ইয়া কমর সাল্লু আলা সাyyidina মুস্তাফা ওয়া জাআলিল্লা রাহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজতাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া তাদাহুজুল নাইকুলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া তাদাবারাকুল। আজকে বিশেষ করে এই মহতি মাহফিল আমাদের কর্মীগুলো কাতার শাখার কমিটি পরিচিত সভা হিসেবে আমরা সকলে এক জায়গাতে হয়েছি। যেহেতু আমাদের ইফতার পার্টি মাহফিল সেহেতু আমরা মিলাদ শরীফও সংক্ষিপ্ত করছি এবং কি আমরা সমস্ত আলোচনাও সংক্ষিপ্তভাবে করব, ঠিক আছে? তো এখন বিশেষ কথা হইল আমাদের কাতার কর্মীগুলো কাতার শাখার মাননীয় প্রধান উপদেষ্টা হচ্ছে জনাব শহীদুল ইসলাম বাপ্পি ভাই, উনি আসবেন, এখনো উপস্থিত হন নাই। এবং সহ কর্মী প্রধান উপদেষ্টা হচ্ছে ইব্রাহিম অনিক, আমাদের এই ভাই দাঁড়ান, আমাদের মোহাম্মদ ইব্রাহিম অনিক ভাই, উনি আপনাদের কর্মী গ্রুপ কাতার শাখাকে কিভাবে অগ্রসর করা যায়, কিভাবে আগায় নেওয়া যায় এই বিষয়ে কেবলাজান হুজুরের তরফ থেকে কেবলাজান হুজুরের নয়নমণি আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের উত্তরাধিকারী হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি সাহেব ওনার কাছে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। উনি খাজা পরিবারের উপরে কদম মসজিদে আরজ করিয়া এই বিষয়ে আমাদেরকে কিছু অবগত করবেন। আসসালামু আলাইকুম। লাখো কোটি কদম মুছে আরজ করছি আমার কেবলাজান হুজুর বিশ্ব লিখিত অপরিকুল সাহেবের প্রতি পবিত্র কদম মোবারকে। লাখো কোটি কদম মুছে আরজ করছি আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের প্রতি পবিত্র কদম মোবারকে। লাখো কোটি কদম মুছে আরজ করছি আলহাজ খাজা মেজর ভাইজান মুজাদ্দিদি সাহেবের প্রতি পবিত্র কদম মোবারকে। আরও লাখো কোটি কদম মুছে আরজ করছি খাজা মিয়া চাচান মুজাদ্দিদি ও খাজা মেজর চাচান মুজাদ্দিদি সাহেবের প্রতি পবিত্র কদম মোবারকে। শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই খাজা পরিবারের সকলের প্রতি। আজকের ইফতার মাহফিল এখানে আমরা বসছি, এটা কর্মী গ্রুপ কাতার শাখার একটা কমিটি নতুন করে করা হয়েছে চাচার হুকুম মোবারকে। তো মোটামুটি সেই কমিটির পরিচিতির জন্যই আজকে মোটামুটি বসা ইফতার মাহফিল। তো সেই জন্য আপনাকে এখন অনেকে আসতে পারেন নাই, আস্তে আস্তে অনেকে রাস্তায় আছে। আমাদের প্রধান উপদেষ্টা যে তিনি আসতেছে, রাস্তায় আছে। তো আমাদেরকে চাচান একটা হুকুম দিয়েছে, যে হুকুমটা হলো খাজা ফরিদপুর বিশ্বলি খাজা ফরিদপুর কেবলাজান হুজুরের সপ্ত তরিকা বিশ্ব জাকের মঞ্জিলে আমাদের কি কর্মকাণ্ড হয়, আমরা কি করি, এই সকল প্রচার এবং প্রসার আমাদের মানে অনেক বাড়িয়ে দিতে হবে। এই প্রচারটাই করার আমাদের হলো মূল উদ্দেশ্য। আমরা প্রবাসে আজকে সবাই একত্রিত হয়েছি। আমাদের এখানে চাচান হুকুম দিছে এভাবে যে আপনারা সেখানে নামাজ পড়বেন, তরিকতের ওজিফা কালাম এগুলো ঠিক মতন পালন করবেন। ওজিফা কালামের মধ্যে ফাতাহ শরীফ, দুরুদ শরীফ,
আপনার খতম শরীফ এগুলো ঠিকঠাক মতন পালন করবেন, এবং নন জাকের যারা আছে, যারা এখনো জাকের হয় নাই, বিশ্ব জাকের মঞ্জিল সম্বন্ধে জানে না, তাদেরকে বেশি বেশি দাওয়াতটা পৌঁছানোর কথা বলা হয়েছে। তো আমরা যেন সবাই নন জাকের যারা তাদের কাছে আমরা যেন সত্য ইসলামের এই দাওয়াত আমরা যেন পৌঁছে দিতে পারি, সেই জন্য যেন সবাই সর্বদা চেষ্টা করব। এবং আরো কথা হলো মিলাদ শরীফ, যে মিলাদ না হইলে এই পৃথিবী হইতো না, যার মিলাদ না হইলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ না হইলে এই পৃথিবী বলতে কোনো কিছুই হইতো না, হইতো না। তো আজকে আমরা এই মিলাদ শরীফ আমরা প্রতিটা কাতারের প্রতিটা অঞ্চলে পড়বো ইনশাআল্লাহ। সবাই কি একমত? তো মিলাদ শরীফের মাধ্যমে আমরা বিশ্ব লিখাজা ফরিদপুরি কুদুসারুল আজিজ সাহেবের সত্য তরিকার প্রচার করব, এবং বিশ্ব জাকের মঞ্জিলে কি কর্মকাণ্ডগুলো হয় সকাল থেকে শুরু করে রাত 3টা থেকে শুরু করে, রাত 3টা 1 মিনিট থেকে শুরু করে, রহমত পালন থেকে শুরু করে, ফজর নামাজ, জিকির আসকার, ফাতিহা শরীফ, খতম শরীফ, তারপর আপনার কি আমরা যেভাবে তরিকতার আমলগুলো করি, যে ফয়েজ, যে মাগরিবের সময় এক ফয়েজ, তারপর আপনার গেল আসরের সময় যে ফয়েজগুলো আছে, এই ফয়েজগুলো আমরা কিভাবে পালন করি, সব আমরা প্রতিটা জাকের ভাইরা যেন আমরা সঠিকভাবে পালন করি। এবং নতুন ভাই যারা আছে, যারা বিশ্ব জাকের মঞ্জিল সম্বন্ধে জানে না, তাদের কাছে আমরা এই জিনিসগুলো আমরা পৌঁছে দিব। সবাইকে আমরা পারবো না? একমত না? তো আমরা এখন আগামীতে দরবার শরীফ থেকে যেই হুকুম আসে, যেভাবে যে হুকুম আসে, আমরা সবাইকে পালন করতে ইচ্ছুক, রাজি আছি ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ। যাক, এই বলে এখন ইফতারের সময় প্রায় হয়ে গেছে, তো কথা আর বেশি বাড়াবো না। আমার ভুল ত্রুটি মাফ করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমাদের উপরের দিক নির্দেশনা কি আসছে, খেদমতের যারা আছে ভাইয়েরা তাবারকের এটি যারা করবো, এরপরে ওই দিক থেকে তাবারক বন্টনের কোনো ব্যবস্থা করার 2 জন লোক দিকে দিয়ে দেন, ঠিক আছে? আর আমরা এখানে কথা বলতে থাকি, ঠিক আছে? তো বিশেষ করে হলো আমাদের উপরে যে হুকুম আসছে, চাচাজান হুজুর যেই হুকুম আমাদের উপরে নাজিল করলেন, আমরা যেই হুকুম পাইলাম কেবলাজান হুজুরের পাক কদম থেকে, আমরা এখন এইটা কিভাবে কিভাবে নিব, কে কিভাবে করতে চাই, আমাদের মনের ভিউগুলি একে একে সংক্ষিপ্তভাবে সবাই প্রকাশ করবেন। যেমন এখানে একটা আসলো যে আমাদের তরিকার কাজ বৃদ্ধি করার জন্য বলছে। তরিকার কাজ বৃদ্ধি হয় কিভাবে? যখন আমরা নতুন নতুন মানুষদের, নতুন নতুন ভাইদেরকে যখন আমরা ইনভাইট করব, জায়গাতে জায়গাতে যখন প্রোগ্রাম করব, তখন আমাদের এটা ধীরে ধীরে প্রচার হবে। প্রচারের মাধ্যমেই একমাত্র প্রসার হয়। ঘুমাইয়া থাইকা বৈশা বৈশা একা একা ইবাদত বন্দেগী করলে এটা কখনো প্রচার হয় না। প্রচার করতে হইলে আমাদেরকে মাঠে নামতে হবে। প্রচার করতে হইলে আমাদের প্রোগ্রাম অঞ্চল ভিত্তিক রাখা যাবে না, জায়গায় জায়গায় ছড়াই দিতে হবে। যেখানে একজন জাকের ভাই আছে ওইখানে আমরা সবাই যাব, যাইয়া তার কাছে কিছু না থাক আমরা সাথে করে নিয়ে যাব, প্রয়োজনে চা বিস্কুট দিয়ে আমরা সেখানে কত মিলাদ শরীফ করবো, এবং কি সবার মাধ্যমে এই দোয়াটা ইয়াটা পৌঁছায় দিব। এটা হচ্ছে আমার মনের ভিউ। বিষয় হলো, আর বিশেষ করে দোহার ভিতরে যে জাকের ভাইরা আছেন, দোহার ভিতরে যে জাকের ভাইরা আছেন, আশা করি এখানে কেউ ফ্যামিলিওয়ালা নাই, সবাই ব্যাচেলার। সবাই ব্যাচেলার, তাহলে সবাই যদি ব্যাচেলার হন, সবাই তো কেউ সাপ্লাই ডিউটি করেন, কেউ কন্ট্রাক্টারি করেন, কেউ এইভাবে সেইভাবে যে কোনো ভাবে আছেন। আপনারা ছড়ায় ছিটকায় না থাকা, আপনারা এক জায়গাতে একটা রুম নেন, এক জায়গাতে একটা রুম নেন, যেখানে দেখা গেল একটা প্রোগ্রাম এখানে, আর একটা প্রোগ্রাম আমরা যাতে দোয়াতে করতে পারি, আরেকটা প্রোগ্রাম যাতে আমরা সেলিয়াতে করতে পারি, সানাইয়াতে করতে পারি। এরকম ভাবে মনে করেন যে জাকের ভাইরা যারা আছেন এরা ছড়ায় ছিটকায় না থাকা এক এক জায়গাতে একটা রুম নেন। আজ হোক কাল হোক, আমরা যখন বাড়তে 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 যখন আমরা একটা শক্তিশালী স্ট্রং দলে পরিণত হব, তখন আমরা চাইলে একটা জলসাগর ভাড়া নিয়ে আমরা কর্মকাণ্ড চালাইয়া যেতে পারবো। জলসাগর যেখানে হয়, মালিকের দয়া রহমত সেখানে ভরপুর থাকে, কেননা জলসাগরটাই থাকে একটা পবিত্র স্থান। এই জলসাগরের উসিলায়, জলসাগরের দয়া এবং বরকতের খাতিরে আল্লাহ তাআলা কেবলাজান হুজুরের উসিলায় দয়া রহমত দিয়ে জাকেরদেরকে বাসায় দেয়। অতএব জলসাগর নেওয়া মুখের কথা না, যেহেতু আমরা বিদেশ, এটা রিয়ালের ব্যাপার স্যাপার, টাকার ব্যাপার না। টাকার ব্যাপার হলে যে কেউ সমাধান করতে পারে, রিয়ালের ব্যাপার স্যাপার। সেই হেতু আমরা জাকের ভাই যারা আছি, আমি কথাগুলো বলতেছি আপনারা খেয়াল করে শুনে, আমরা জাকের ভাই যারা আছি, ওই চাস্তো ভাইরা আগে হইব আমি রুম ছেড়ে চলে গেলে ওগুলি না। পীরকে খুশি করেন আপনারা, পীরকে খুশি করেন। পীরকে খুশি করার জন্য সবাই এক জায়গাতে আইসা ই হন, চাস্তো ভাই খুশি হইব, ছালাই খুশি হইব, দুলা ভাই বেজার হইব, অত কিছু আমাকে দেখা লাভ নেই। আমরা চিনি আমাদের দয়াল পীরের কদম,
সবাই মিলে জাকের ভাইরা মিলে একটা স্থান নিয়ে একটা জলসা করার ব্যবস্থা করেন, যাতে একটা প্রোগ্রাম এখানে হইলে আরেকটা প্রোগ্রাম ওইখানে করা যায়। ইভেন আমরা এক জায়গাতে কথা বললে আবার যাতে আরেক জায়গাতে কথা বলা যায়, সবসময় এক জায়গাতে ফ্রি থাকে না। এই যে দেখেন রমজান মাস, আজ এইখানে আজকে অনেক কাজ মালিক দয়া করলে আরো কাজ হোক আমরা চাই। কি জন্য জাকের ভাইরা উপরে যাক, এটা আমরা চাই। জাকের ভাইদের হাতে টাকা পয়সা আসুক, মালিকের প্রথমে খেদমত গোলামি বাড়ুক, এটা আমরা চাই। অতএব আপনারা সবাই সব জাকাতদের জন্য দোয়া করবেন সর্বস্তর থেকে। অতএব আর চেষ্টা করবেন নিজেরা স্থান বাড়ানোর জন্য। অতএব এটা আমি প্রস্তাব রাখলাম আমার তরফ থেকে, যে জাকের ভাইরা মিলিয়া মিশিয়া কাতারে দোহাতে আরেকটা রুম নেন আপনারা, যাতে আমরা সেখানে একটা প্রোগ্রাম করতে পারি। এই বিষয়ে আমার মতো বা আমি জানাইলাম। এখন এই বিষয়ে আজকে কর্মী গ্রুপ অগ্রসর কিভাবে করা যায়, কিভাবে আমরা অগ্রসর করতে পারি, এই প্ল্যান মতি বিষয়ে কথা বলবেন আমাদের এই ভাই। আপনি অল্প অল্প করে কিছু কথা বলুন, আদান দিলে করে দিবেন। হ্যাঁ, দোয়া করবেন, ঠিক আছে। তো সংক্ষিপ্তভাবে আমি আজকের কথাবার্তা এই পর্যন্ত আমি সমাপ্তি রাখলাম। ইফতারের পরে বাকি কথা বলবেন, কেউ যাবেন না। জাকের ভাই যারা আছেন ইফতারের পরেও কথা আছে, আপনারা কেউ যাবেন না, ঠিক আছে। অনেক ভাই দোয়া করে দেন, সংক্ষিপ্তভাবে দোয়া করে দেবেন। সংক্ষিপ্তভাবে সরাসরি কেবলা জানাজুরের কদম ধরে কেবলা জানাজুরি থেকে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়াই করেন। সকলে জাহিরাতের সাথে দিলের হাত তুলিয়া বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সমস্ত গুনাহ খাতাগুলোর কথা মনে করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা কত মিলাদ শরীফ পাঠ করলাম। বিশ্ব জাতীয় মঞ্জিল কর্মী গ্রহ কাতার শাখার উদ্যোগে আজকে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি এবং একটা মিলাদ শরীফ পড়লাম। এর ভুল ত্রুটি মাফ করে কবুল করে এর সওয়াব নজর পৌঁছায় দাও আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায়। দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আশরায়ে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম সহ যারা সত্য ইসলামের প্রচার এবং প্রসার করে আজকে সাহিত্য পেয়েছেন, তেনাদের সকলের আল্লাহ পাকের হুজুরে মিসকিনদের তরফ থেকে সওয়াব নজর পৌঁছাও। দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আমাদের তরিকের ইমাম, তরিকের বাদশা ইমাম রাব্বানি কায়েম জামানি মা ওয়াসিবানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু বিবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার চার পুত্র খাজানে রহমত, তিনাদের নিসবতে যত ওলি আল্লাহ গাউস কুতুব জামানত আবাকের আব্দুল ইন্তেকাল ফরমায়ে আছেন, তিনাদের সকলের আল্লাহ পাকের হুজুরে মিসকিনদের তরফ থেকে সওয়াব নজর পৌঁছাও। দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আমাদের দাদা হুজুর খাজানে রহমতুল্লাহ পাক রওজা মুবারকে তার যত ভালোবাসার লোক, যত মুরিদান যে যেখানে ইন্তেকাল করিয়াছেন, তিনাদের সকলের আল্লাহ পাকের হুজুরে মিসকিনদের তরফ থেকে সওয়াব নজর পৌঁছাও। দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আমাদের দয়াল দরদি বান্ধব, যেই বান্ধব নিজে না খাইয়া মুরিদানদেরকে খাওয়াইতেন, যেই বান্ধব না ঘুমাইয়া মুরিদানদেরকে ঘুম পাড়াইতেন, সেই দয়াল দরদি বান্ধবকে আমরা কি দিয়ে নজরানা দেব গো মাওলা? আমাদের তো দেওয়ার মতো কিছুই নাই গো মাওলা। আমাদের শরীরের চামড়া কেটে পাপস বানিয়ে দিল গো, সেই বান্ধবের ঋণ কোনোদিন শোধ হবে না গো মাওলা। দয়া করে আজকের এই মাহফিলের সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়াইয়া আমার কেবলাজান হুজুরের রুহানি কদম মোবারকে পৌঁছাইয়া দাও। সওয়াব নজর পৌঁছাও। মুরমাফুর বরকিন আম্মা সাহেবানি, মুরমাফুর আম্মা সাহেবানি, শ্রদ্ধেয় বড় আপা, মেজো আপা, শ্রদ্ধেয় দুলাভাই জান সহ বিশ্ব জাকের মঞ্জিল পারিবারিক কবরস্থানে যে যেখানে রহমতের চাদর মুরাদা ঘুমায় আছে ঘুমাওলা, দয়া করে আপনাদের সকলের আল্লাহ পাকের হুজুরে মিসকিনদের তরফ থেকে সওয়াব নজর পৌঁছাও। দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আমার কেবলাজান হুজুরের যত জাকেরা আনাশেকা মুরিদান যে যেখানে সত্য ইসলামের প্রচার করে আজকে ওই অন্ধকার কবরে ঘুমায় আছে ঘুমাওলা, দয়া করে এই ইফতার মাহফিলের উসিলায় তাদের সকলের আল্লাহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও।
দয়া করে সওয়াব নজর পৌঁছে আমাদের আপন আপন মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু পাড়া প্রতিবেশী গ্রামবাসী যে যেখানে ইন্তেকাল করিয়াছেন তিনাদের সকলের আল্লাহ পাকের হুজুরে এই মিসকিনদের তরফ থেকে সওয়াব নজর পৌঁছাও। দয়া করে সওয়াব নজর পৌঁছাও আল্লাহ। আমরা এখানে হাজরানি মজলিসে যারা হাত তুলছি, কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন হতভাগারা হাত তুলছে গো মাওলা, যার মাও নাই বাবাও নাই গো মাওলা। তুমি দয়া কইরা আমাদের মা বাবার কবরে এই আজকে ইফতার মাহফিলের সওয়াব নজর পৌঁছায়া দাও। দয়া করে তাদের কবর প্রসাদা করো, কবর রোশন করো, কবরে বেহেশতের দরজা খুলিয়া দাও, কিয়ামত পর্যন্ত তাদের উপর রাজিও করতে গো মাওলা। আল্লাহ তুমি আজকে ইফতার মাহফিলের সৌভাগ্য দাও গো মাওলা। আল্লাহ আজকে বিশ্ব জাকির মঞ্জিল কাতার শাখা কর্মী গ্রুপ ইফতার মাহফিলে যারা আসতে পারলো এবং যারা না আসতে পারলো তুমি তাদের সবাইকে কবুল মঞ্জুর করে দাও গো মাওলা। আল্লাহ যারা আসতে পারছে তাদের মনের মকসুদগুলো পুরা করে দাও গো মাওলা, এবং যারা না আসতে পারছে তাদেরকে আসার তৌফিক ভিক্ষা দাও গো মাওলা। কাতার শাখার কর্মী গ্রুপে সবাই যেন আমরা ঐক্যবদ্ধ ভাবে বিশ্ব লেখা দাও ফরিদপুরীর কদম মোবারক ধরিয়া আমরা যেন খেদমত করতে পারি এবং হাউসের সাথে খেদমত করতে পারি, সেই তৌফিক ভিক্ষা দাও।